ভারত পাকিস্তানের রেষারেষি, দুদেশের সম্পর্কে শীতল অবস্থা। এশিয়া কাপ হবে কি হবে না? ঢাকায় এসিসি মিটিংয়ে অংশ নিতে ভারত শ্রীলঙ্কার টালবাহানা। এশিয়া কাপ আয়োজন নিয়ে ফের মেলল সংশয়ের ডালপালা। আয়োজক হিসেবে ভারত না থাকলে হবে ব্যাপক আর্থিক ক্ষতি। ব্রডকাস্টার থেকে বিভিন্ন দেশের প্রশ্ন, এশিয়া কাপ আদৌ হবে কি? প্রেক্ষাপট বিভিন্ন হলেও এই একটা প্রশ্নে ঢাকায় এসিসির 25 সদস্য নিয়ে মিটিং হয় বৃহস্পতিবার। মিটিং শেষে মিডিয়ার সামনে উল্টো দিক ফিরে ফটো সেশন করলেও কোনো উল্টোপাল্টা হতে দেননি এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি। জানিয়েছিলেন দ্রুতই ঘোষণা করবেন এশিয়া কাপের ফিকচার। পিসিবি বস নিজের সেই কথা রাখলেন। এক এক্স বার্তায় নাকভি ঘোষণা দিলেন এশিয়া কাপের 17তম আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এসিসি প্রধান দিনক্ষণও জানিয়ে দিয়েছেন, 9 থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে আছে হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। অন্যদিকে আরেক গ্রুপে ভারত পাকিস্তানের সাথে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ভেন্যু সরে গেলেও টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব নিজেদের হাতেই রাখছে বিসিসিআই। 2026-এ টি-20 বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। সব শেষ পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 টি-20 সিরিজ জিতে হারানো মোমেন্টাম কিছুটা হলেও ফিরে পেয়েছে বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপের আগে 1.5 মাস কোনো খেলা না থাকায় প্রশ্ন উঠেছে, সেই মোমেন্টাম নষ্ট হবে না তো? বিসিবিতে চলমান ম্যাচ রেফারিদের ফ্রেশার্স কোর্সের উদ্বোধন করতে এসে তার উত্তর দিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বিসিবি যে বিকল্প প্রতিপক্ষ বের করছে সেটা বেশ অবাক করার মতো। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছে। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। এর আগে নিদাহাস ট্রফি বা 2023 বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে দলের মেন্টর হিসেবে নেবার একটা গুঞ্জন ছিল, যদিও শেষ পর্যন্ত ম্যাচ সে প্রস্তাব গ্রহণ করেননি। এবার সামনে এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ। বর্তমান প্রেক্ষাপটে মাশরাফির সুযোগ না থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারেন মেন্টর হিসেবে টাইগারদের দারুণ এক অপশন। কিন্তু বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, রিয়াদের ঝোঁক ম্যাচ রেফারিং এর দিকে। তার কথা হচ্ছে যে আমি আরো কয়দিন খেলবো, তারপরে আমি আরও কয়দিন লোকাল লিগ খেলতে চাই। তো আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলা কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি এই কোর্স। বরাবরই দল নির্বাচন বাংলাদেশ ক্রিকেটে গোলমেলে এক সাবজেক্ট। দল নিয়ে খুশি হন না ফ্যানরা, আবার দল সিলেকশনে 2 নির্বাচক গাজী আশরাফ লিপু আর আব্দুর রাজ্জাককেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাই এ দুজনের কাজ সহজ করতে নির্বাচক প্যানেল বড় করার চিন্তা করছে ক্রিকেট বোর্ড। এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরও সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করব। সো এটা আমি আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের দুজন বলেই আমাদের উপরেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুতই হয়তো আমরা এগুলো নামগুলি প্রকাশ করব। পার্থ বণিক, ৭১।